সাত সকালে দুয়ারে সভাপতি। ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দুয়ারে সরকারের পর এবার দুয়ারে সভাপতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাত সকালে পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে হাজির পঞ্চায়েত সমিতির সভাপতি। দুয়ারে সরকারের পরিষেবায় অনেক মানুষ কর্মব্যস্ততায় পঞ্চায়েত অফিসে কিংবা বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হওয়া শিবিরে যেতে পারতেন না, তাই তাদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়ির সামনে হাজির হলেন সভাপতি নিজেই। এমন অভিনব উদ্যোগ ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ পঞ্চায়েতের সদস্যদের। এদিন সকালে বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতের অধীনে নবকামারগাতি কলোনি পুকুরপাড়া এলাকায় ঘুরে ঘুরে চেয়ারে বসে রীতিমতন রেজিস্টারের নাম ঠিকানা লিপিবদ্ধ করে তিনি শুনলেন অভাব, অভিযোগ, সমস্যা। বাসিন্দাদের কারোর বাড়ির সামনে নোংরা আবর্জনা জমে দুর্গন্ধ ভ্যাট হয়েছে, কিংবা ড্রেনের নর্দমা দীর্ঘদিন জল জমে, আবার কারোর লাইট পোস্টে পর্যাপ্ত আলোর অভাব। এই সমস্ত অভাব তিনি শুনলেন। অভিযোগ শুনে সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন প্রশাসনিক প্রধান। সভাপতি এহেন বাড়ি এসে অভাব অভিযোগ জানা ও তার সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ায় খুশি এলাকার মানুষ। তবে দেখার আগামী দিনে তা কতটা ফলপ্রসূ হয়। দুর্গাপূজার ১ মাস আগে থেকে বন্ধ, এভাবে করে পঞ্চায়েত কোন পরিকল্পনা করে এটা করেছে আমি জানি না। বলছে এখানে নাকি আধুনিক কোনো কি জল করে চলে যাবে, কিন্তু পরিস্থিতিতে দেখা যাচ্ছে জল একটুও যায় না এখানে। এটার মধ্যে পাথর দেবে, দেবে, কী দেবে বললো। জল তো এখানে যত রকম নোংরা সেখানে জমে যাচ্ছে, ড্রেন পুরো বন্ধ, জল যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। সরকার প্রতি মুহূর্তে বলে জল জমতে দেবেন না, জল জমতে দেবেন না। এখানে যা পরিস্থিতি দেখেন, মশা লাল মশা। এখানে কতদিন ধরে পড়ে রয়েছে? আনুমানিক ২ মাস। ২ মাসের দুর্গাপুজোর ১ মাস আগে তো এটা করে বন্ধ, আর এখন আপ টু কত, আজকে তো ২৪-২৫ তারিখ হতে গেল, ২ মাসের উপরে এভাবে পড়ে আছে। আমাদের ওই পারে, আমাদের ওই বাড়ির পিছনে আমাদের এইখানে খুব নোংরা ফেলায় সবাই, অনেক দূর দূর থেকে এসে এখানে ফেলায়, একদম পুরো ডাস্টবিন, আর ড্রেনের ছেলাপ নেই। হ্যাঁ, এখানটা পোস্টারে একটা লাইট নেই, অন্ধকার, এইটাই আসছে। বিলকান্দা ২-এ সব থেকে বড় সমস্যা যখন ভ্যাট, এটা আমরা সর্বস্তরের জনপ্রতিনিধিরাই চেষ্টা করছি যাতে এই সমস্যাটার সমাধান হয়। এবারে সমস্যা হচ্ছে, দেখুন, একটা রাস্তা যদি না করি তখন মানুষ আমাদের সাথে ঝামেলা করে, কিন্তু যদি আমরা একটা ভ্যাট করতে যাই তখন মানুষ আবার আমাদের সাথে ঝামেলা করে। মানে যেখানে ভ্যাট হচ্ছে সেখানকার মানুষ প্রতিবাদ করে। এটা একটা খুব বড় সমস্যা, এবং এটা নিয়ে আমরা গত সপ্তাহতেই আমাদের মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছিল। সেখানে আমাদের সাংসদ ছিল, আমাদের পানিহাটির বিধায়ক ছিল, আমাদের পানিহাটির চেয়ারম্যান ছিল, আমরাও ছিলাম, এবং সেটা একটা ওখানে পর্যাপ্ত পরিমাণে একটা পজিটিভ আলোচনা হয়েছে। এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য গতকাল আমি আমার পঞ্চায়েত সমিতিতে আমাদের সাংসদ, পানিহাটির বিধায়ক, পানিহাটির চেয়ারম্যান, আমাদের বিলকান্দা 1-এর প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষরা ছিল, তাদের সাথে আলোচনা হয়েছে। এবং এলাকায় আগে এটা হওয়ার কথা ছিল, কিছু মানুষ তখন বাধা দিয়েছিল যে না, এখানে গন্ধ ফন্ধ হবেই যাবে। তো এখন তো আর ভ্যাট নেই, এখন ভ্যাট একটা ছোটো কারখানায় পরিণত হয়েছে। তো একটা পজিটিভ বলবো আলোচনা, যে আমাদের মাননীয় ফিরহাদ হাকিম আমাদের বলেছিলেন যে যদি এলাকার মানুষের কারো সন্দেহ থাকে যে এটা হলে এলাকা নষ্ট হতে পারে, এলাকার মানুষের গন্ধ লাগতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাদেরকে আমরা কলকাতায় কি তৈরি করেছি সেটা দেখানোর প্রয়োজন আছে। এবং আমরা এখান থেকে বাস দেবো, তারা আসুক, দেখে যাক। এবং আনন্দের বিষয় যে আমরা সবাই এক জায়গায় হয়ে, আমাদের সাংসদ ছিল, সবাই এক জায়গায় হয়ে আগামী মঙ্গলবার আমরা ওখানকার জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতায় যাব। কলকাতায় মাননীয় মেয়র যে কথাটা বলেছে যে ওখানে কী প্রজেক্ট তৈরি হয়েছে সেটা আমরা দেখিয়ে নিয়ে, আমরা কল্যাণীর ধরে একটা বড় জমি আছে, সেই ভ্যাটটা ওখানে করার একটা পরিকল্পনা চলছে, এবং সেটা করার পরেই আস্তে আস্তে আশা করছি যারা সমস্যার সমাধানের দিকে এগোতে পারবো, কারণ এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।